প্রিয় দর্শক এবং শ্রোতা, শুরু হচ্ছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এর ১৪তম পর্ব। আজকের বিষয় কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি প্রতিরোধ ও নারীর নিরাপত্তায় করণীয়। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা হল আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক। নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা টিএফজিবিভি প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন, যেখানে আমরা প্রযুক্তির সুবিধা সম্পর্কে যেমন জানি তেমনি এর ঝুঁকি নিয়েও কথা বলি। আজ শুনছেন অনুষ্ঠানটির ১৪তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে ম্যাগাজিন। প্রিয় শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনার মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী মঙ্গলবার একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া এবং আমি তানিয়া। শ্রোতা, আজকের পর্বের বিষয় কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি প্রতিরোধ ও নারীর নিরাপত্তায় করণীয়। বর্তমান সময়ে সরকারি বেসরকারি যে কোনো অফিস, গার্মেন্টস, দোকান কিংবা মাঠ পর্যায়ে কাজ সব জায়গাতেই মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার অপরিহার্য। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ফলে যেমন কাজের মান ও গতি বেড়েছে, এর সঙ্গে সঙ্গে নারী কর্মীদের জন্য সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের ঝুঁকি, আর সেটা হলো কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি। প্রতিষ্ঠানের বস বা সহকর্মীদের পাঠানো অপ্রয়োজনীয় মেসেজ, ভিডিও কল, ভুয়া আইডি দিয়ে অপপ্রচার কিংবা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা অনেক নারীর কর্মপরিবেশকে অস্বস্তিকর করে তোলে এবং ভুক্তভোগী নারীদের মনে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে তারা মানসিক কষ্ট ও দীর্ঘমেয়াদে এক ধরনের ভীতির মুখোমুখি হন। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা স্থানীয় কয়েকজন কর্মজীবী নারীদের সাথে কথা বলে জানার চেষ্টা করি কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি সম্পর্কে তারা কতটা সচেতন। আপনার পরিচয় বলুন। আমার নাম রেশমা আক্তার, আমি একজন এনজিও কর্মী। কর্মক্ষেত্রে অনলাইনে হয়রানি বলতে আপনি কি বুঝেন? কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি বলতে বুঝাই অনলাইন মাধ্যম ব্যবহার করি কাউকে অপমান করা, ভয় দেখানো, হুমকি দেওয়া, বিব্রত করা, মানসিকভাবে হয়রানি করা, এগুলাকে বুঝাই। আবার অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি, তথ্য ছড়িয়ে দেওয়া, বারবার বিরক্তিকর কথা বলা, মানসিকভাবে চাপ সৃষ্টি করা, অনলাইনে মিথ্যা গুজব তথ্য ছড়িয়ে দেওয়া, এগুলাকে বুঝাই। ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা দ্বারা অধস্তন যারা চাকরি করে তাদেরকে অনেক সময় বিভিন্ন কর্মক্ষেত্রে হয়রানি করা হয়, সেটা অনলাইনের মাধ্যমে হয়। যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এসবের মাধ্যমে অনেক নারীদেরকে হয়রানি হতে হয়। এগুলো কখনো কাম্য নয়। সকল নারী চায় যে একটি সুন্দর পরিবেশে কাজ করতে, যেখানে নিরাপত্তা বিরাজমান থাকে। ধন্যবাদ রেশমা আপু আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপা, আপনিও তো একজন এনজিও কর্মী। জি, আপনার নাম কি? ফপি বেগম। আপা, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি বলতে কি বুঝাই? কোনো অফিসে নারীকে পুরুষ কর্মী যদি অনলাইন ব্যবহার করে কোনো হয়রানি করে, সেটাকে অনলাইন হয়রানি বলা হয়। এটা হতে পারে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে হতে পারে। কোনো নারী কর্মীকে যদি পুরুষ কর্মী
মেসেঞ্জার, ইমেলে বা চ্যাট অশালীন বা হুমকিমূলক বার্তা পাঠায়। অনেক সময় সহকর্মীকে খারাপ মন্তব্য করা, প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে মানসিক কষ্ট দেওয়া, অপমান করা বা নিরাপত্তা মর্যাদা ক্ষুণ্ণ করা, এটা হচ্ছে অনলাইন হয়রানি। কুপ্রস্তাব দেওয়া এবং ব্যক্তিগত কোনো ছবি দেখিয়ে হুমকি দেওয়া, এগুলোকে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে অনলাইন হয়রানি। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, অনেক নারী কর্মক্ষেত্রে অনলাইন হয়রানির শিকার হলেও সম্মানহানির ভয় কিংবা চাকরি হারানোর ভয়ে অথবা কোথায় অভিযোগ করবেন সেটা না জানার কারণে চুপ থাকেন কিংবা চাকরি পরিবর্তন করতে বাধ্য হন। কর্মক্ষেত্রে নারীদের অনলাইন হয়রানি শুধু কর্মপরিবেশকেই কলুষিত করে না, কর্মক্ষেত্রে উৎপাদন সক্ষমতাকেও নষ্ট করে। তাই নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও ক্ষমতায়নের পথকে সুগম করতে হলে কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি সম্পর্কে সচেতন হওয়া এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি নাটিকা। আলা, কাজের কথা আছে, রাতে একটু ভিডিও কলে আসবেন। ভাই, কামের কথা থাকলে কালকে অফিসে যাই হুনু, রাত কে কিনলেই। আরে আমার কথা শুনলে আপনার ভালোই হবে। উফ, এই লোকের যন্ত্রণা দেখতেছি, এখন রাতে ফোন বন্ধ করে রাখতে হবে। কি রে মালা, তোরা তো চিন্তিত লাগতেছে কা? আসলে কয়েকদিন ধরেই পলাশ ভাই ব্যক্তিগত মেসেঞ্জারে মেসেজ দিতেছে, রাতে ভিডিও কল করতে ক, উত্তর না দিলে নানা ইঙ্গিতপূর্ণ কথা ক। এটা তো স্পষ্ট ডিজিটাল হয়রানি। তুই কি মেসেজগুলো রাখি দিছিস? হ্যাঁ, ডিলিট করিন। খুব ভালো কাম করছ। প্রমাণ সংরক্ষণ করা জরুরি। বিষয়টা কর্তৃপক্ষকে জানা। কিন্তু চাকরির যদি সমস্যা? চুপ থাকলে সমস্যা আরো বাড়তে হারে। নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা প্রতিষ্ঠানের দায়িত্ব। শিলে, আচ্ছা তুই আর লগে চল, তাহলে আমরা বসের কাছে যাই। আচ্ছা চল, আমরা যাই। বলুন মালা, কি সমস্যা? স্যার, আসলে আঙ্গ সুপারভাইজার পলাশ ভাই আছে যে, বেশ কিছুদিন ধরে আর ব্যক্তিগত মেসেঞ্জারে মেসেজ ছাড়া ভিডিও কল করি আর বিরক্ত করতেছে। এগুলোর স্ক্রিনশট আমি সংরক্ষণ করছি। আপনি সাহস করে বিষয়টা জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কর্মক্ষেত্রে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টা তদন্ত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই করিম, পলাশকে ডাকো। পলাশ, তোমার নামে এগুলো কি শোনা যাচ্ছে? সরি স্যার, আমি তো শুধু মজা করছিলাম। চুপ করুন পলাশ সাহেব, মজা আর হয়রানি এক বিষয় না। কোনো সহকর্মীকে ব্যক্তিগত বা অস্বস্তিকর কোনো বার্তা পাঠানো, রাতে ভিডিও কল করা কর্মক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন। এটা আপনি জানেন না? সরি স্যার, আমি বুঝতে পারি না। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, ভবিষ্যতে যদি আপনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমার কাছে আসে, তাহলে কিন্তু আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আর শুনুন, প্রত্যেক কর্মীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন এবং মেনেও চলবেন। ঠিক আছে, সবাই কাজে ফিরে যান। দেখছত মালা, সময় মতো অভিযোগ করায় কিভাবে সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, আগে ভাবতাম এসব বললে দোষ মানুষ আমারই খুঁজবে। অন বুঝছি, অন্যায়ের বিরুদ্ধে কথা কন জরুরি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আশা করি মালার মতো কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি শিকার সকল ভুক্তভোগীর যেন তাদের প্রতিষ্ঠান থেকে যথাযথ সহযোগিতা পান। কেননা কর্মক্ষেত্রে নিরাপত্তা যখন ব্যাহত হয়, তখন সেখানে কাজ করা মুশকিল হয়ে পড়ে। কর্মস্থলে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক কর্মচারীর নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্ব হওয়া উচিত। শ্রোতা, এখন আমরা কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি ও নারীর নিরাপত্তায় করণীয় সম্পর্কে বিস্তারিত জানব একজন আইনজীবীর কাছ থেকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, রেডিও সাগরদ্বীপের নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এর 14তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত অতিথি। আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। আপনার পরিচয় যদি শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে বলেন। আমি অ্যাডভোকেট ফাতেমাতুল জান্নাত পুতুল,
আমি হাতিয়া দেওয়ানি ও ফৌজদারি আদালতে প্র্যাকটিস করছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমাদের জানার হচ্ছে যে কর্মক্ষেত্রে অনলাইন হয়রানি ও নারী নিরাপত্তায় করণীয় সম্পর্কে যদি বলেন। আসলে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে নারীরা স্বমহিমে এগিয়ে যাচ্ছে নিজেদের কর্মে, দক্ষতায়। নারীরা যেমন ঘর সামলাচ্ছে তেমন করে রাষ্ট্রীয় সামাজিক কাজগুলো একসাথে সামলাচ্ছে। সো নারীদেরকে ঘরে বাহিরে নিরাপত্তা দেওয়াটা অতীব জরুরি। আপনারা দেখতে পাবেন, আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অনলাইনে যখন নারীরা কোনো বিজনেস করে, কোনো সামাজিক রাষ্ট্রীয় উন্নয়নের কাজ করে, তখন দেখবেন এক শ্রেণীর মানুষজন আছে, আমি বলবো না সবাই একই রকম, অবশ্যই সুযোগ দেয় বিদায়, ভালো মানুষ আছে বিদায়, পুরুষেরা সমানভাবে নারীদেরকে গুরুত্ব দেয় বিদায় আমি আপনি আজকে আমরা এখানে বসে আছি বা আমরা ঘর থেকে বের হতে পারবো। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এই সমস্ত নারীদেরকে, যারা সামাজিক কাজ করে, বিজনেস করে, রাষ্ট্রীয় উন্নয়নে কাজ করে, তাদেরকে হয়রানি করার জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তাদের ছবি এডিট করে, তাদের সম্বন্ধে বাজে বাজে আইডি খুলে সেখানে তাদেরকে নানা রকম হয়রানি করা হয়, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়, আপত্তিকর কথা লিখে, যেখানে নারীরা আসলে অত্যন্ত লজ্জা পায়, অত্যন্ত ভয় পেয়ে আসলে নারীরা কর্মক্ষেত্রে যাবে কি যাবে না তখন সেটা চিন্তা করে। আপনি দেখবেন অনলাইনে অনেক নামি দামি মানুষজন আছে, আমি একজন দুজনের নাম বলি, যেমন সানবিজ বাই তনি। ওই আপুটাকে দেখবেন যে তনি আপু, উনি দেখবেন যে একদম শূন্য থেকে উনি এখন প্রায় মানে দু চারজন যদি অনলাইন বিজনেসের নারী উদ্যোক্তা থাকে তার মধ্যে উনি একজন হয়ে গিয়েছে। সো আপনারা দেখবেন উনি মাঝে মধ্যে লাইভে আসে, উনি মাঝে মধ্যে বলে যে কিভাবে ওনাকে হয়রানি করা হয়, ওনার ব্যক্তিগত কোশ্চেন কিভাবে করা হয়, গালমন্দ দেয়া হয়, বাজে বাজে ছবি এডিট করে ছেড়ে দেয়। সো আসলে আমি একজন দুজনের উদাহরণ দিতে পারবো, অহরহ হাজার হাজার এরকম সমস্যা ঘটছে। তো আসলে এই জন্য সরকারেরও বিভিন্ন উদ্যোগ নেয়, সরকারও বিভিন্নভাবে নারীদেরকে সেভ করার জন্য আইনগুলা হচ্ছে সচ্ছল রাখছে, আইন তৈরি করছে নতুন নতুন। যেমন আপনাদেরকে যদি বলি, ডিজিটাল নিরাপত্তা আইন 2018, সেই আইনের 57 ধারাতে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে, সেটা হচ্ছে যদি অনলাইন ডিভাইসে ইন্টারনেটে যদি আপনাকে না বলে কোনো ভিডিও ছাড়ে, আপনার অনুমতিবিহীন যদি অশ্লীল কোনো ভিডিও ছাড়ে অনলাইনে, তারপরে হচ্ছে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার সম্পর্কে যদি কোনো কিছু লিখে, মানে অনলাইনে যদি আপনাকে হয়রানি করে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 57 ধারা অনুযায়ী আপনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আপনি এই আইন অনুযায়ী যেমন আপনি অপরাধীকে আপনি হচ্ছে দণ্ডপ্রাপ্ত করাইতে পারবেন, সেটা হচ্ছে সর্বনিম্ন 7 বছর, সর্বোচ্চ 14 বছর পর্যন্ত। এমনকি এখানে উল্লেখ আছে 1 কোটি টাকা পর্যন্ত আপনি হচ্ছে অর্থদণ্ড আপনাকে প্রদান করবে। সো এখানে যেটা বলবো সেটা হচ্ছে নারীদেরকে আসলে সচেতন হইতে হবে। ধরেন আপনাকে কেউ অনলাইনে বিরক্ত করেছে, আপনার ছবি ছেড়ে দিয়েছে, আপনাকে হয়রানি করেছে, আপনি কিন্তু চুপ থাকবেন না। আপনাকে যে মেসেজ লিখে আপনার সম্পর্কে যা যা কিছু অনলাইনে ছড়িয়ে দিয়েছে বা লিখেছে, আপনি কিন্তু সাথে সাথে ওটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। যদি আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন তাহলে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে খুব সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ব্যবস্থাটা গ্রহণ করা যাবে, শাস্তিটা আপনি ওকে পাইয়ে দিতে পারবেন। সো এই জন্য আপনাকে কি করতে হবে, সচেতন হইতে হবে। আপনি চুপ থাকলেন, আপনাকে সম্পর্কে বারবার লিখলো, আপনি কিছু বললেন না, ছবি ছেড়ে দিল, হয়রানি করলো, আপনি চুপ থাকবেন, তাহলে তো হবে না। আপনাকে জোরালো ভূমিকা পালন করতে হবে নিজেকে সেভ করার জন্য। যেহেতু নারীরা হচ্ছে মায়ের জাত, কি বলবো, নারীরা সামান্য একটা কিছুতে খুবই আপসেট হয়ে পড়ে, কান্নাকাটি করে, এরকম করা যাবে না। আপনাকে শক্ত হাতে এটা হ্যান্ডেল করতে হবে। আপনাকে অপরাধীকে বুঝিয়ে দিতে হবে যে তুমি পারলে আমি কেন পারবো না, তুমি যদি আমার প্রতি অপরাধ করো তাহলে আমি কিন্তু অপরাধের প্রতিবাদ করতে জানি। সো আপনাকে কি করতে হবে, আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো নিতে হবে, আপনাকে
হচ্ছে সমাজকর্মী আছে, আপনি তাদেরকে জানাইতে পারেন। আমরা আছি অ্যাডভোকেটরা, আপনি আমাদেরকে জানাইতে পারেন। আপনি হচ্ছে সরাসরি আপনি কোর্টে চলে যেতে পারেন। আপনি যে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনি মামলা করে দিতে পারেন। আপনি কিন্তু প্রতিবাদ করলে তারপরে প্রতিরোধ হবে, আপনি প্রতিবাদ না করলে প্রতিরোধ হবে না। সো এই জন্য বলবো যে নারীদেরকে যারা বিরক্ত করে, নারীদেরকে যারা হয়রানি করে, তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে আগে নারীদেরকেই। ধরেন আপনি অফিসে আছেন, অফিসে আপনার বস আপনাকে রাতের বেলা 1টার সময় ফোন করলো, অকারণে ফোন করলো, আপনাকে ফোন করে বলল আপনাকে আমার ভালো লাগে, আপনি অনেক সুন্দরী, আপনি যদি আমার সাথে মানে আপনাকে বাজে প্রস্তাব দিল। তো বাজে প্রস্তাব দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য হ্যারাসমেন্ট, আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য ক্ষতিকর, তাহলে আপনি সাথে সাথে স্টেপ নেবেন, আপনি সাথে সাথে ওনার বিরুদ্ধে স্টেপ নেবেন, ওনার কথা সবাইকে জানাবেন। আপনি কিন্তু চুপ থাকবেন না। আপনি যদি একজন প্রতিবাদ করেন তাহলে দেখবেন আপনার হাজার হাজার সহকর্মীরা কিন্তু এই অন্যায়ের থেকে বেঁচে যাবে, ওরাও কিন্তু তখন প্রতিবাদী হয়ে উঠবে। আপনি দেখেন একজন নারী যখন প্রতিবাদ করে তখন কিন্তু অন্য 1010টা নারী কিন্তু ওই নারীকে সাপোর্ট দেয়, কিন্তু যখন চুপ থাকে তখন কিন্তু কিছু করার নাই। তখন অপরাধটা এটা একটা ক্যান্সারের মতো এই ব্যাধিটা বাড়তে থাকবে। কিন্তু একদম গ্রাম থেকে শহরে যেখানেই কোনো নারী এরকম হয়রানির শিকার হয় তখনই কিন্তু প্রতিবাদ করতে হবে। সর্বশ্রেণীর জন্য কিন্তু এই আইনটা সরকার করেছে। আইনের চোখে সবাই সমান, রুল অফ ল অনুযায়ী সবাই কিন্তু মানে আইনের দ্বারপ্রান্তে যেতে পারবে, আইনের অধিকার সবার সমান, এটা আমাদেরকে বুঝাইতে হবে। কি হবে, আমি যদি স্টেপ নিই আরও ছবি ছেড়ে দিবে, আপনাকে এরকম কথা বলতে পারে। আপনি যদি কাউকে কিছু বলেন আপনার ছবি অনলাইনে ছেড়ে দিবে। তো ধরেন আপনাকে এই হুমকিটা দেয়া মানে কি, সে নিজেও কিন্তু ভয় পাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে যে আমি স্টেপ নিলে আমার ছবি আরও ছেড়ে দিবে। এটা মানে কি, এটা মানে হচ্ছে সে কিন্তু ভয় পাচ্ছে। এই তার ভয়টাকে আপনাকে জয় করতে হবে। সে যে ভয় পাচ্ছে, এই আপনি ভাবতেছেন যে আমার ক্ষতি করবে, কিন্তু না, সে তার নিজের ক্ষতির ভয়ে আপনাকে বলছে এই কথাটা। আপনি কিন্তু ভয় পাবেন না, আপনি সরাসরি পুলিশকে ফোন দিবেন, 999-এ কল দেন আপনি। পুলিশ সরাসরি, পুলিশ তো সর্বক্ষণ আপনাদের জন্য আছে 24 ঘন্টা। আপনাদের হচ্ছে পার্শ্ববর্তী আপনার যে বন্ধু বান্ধব আছে, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে সরাসরি শেয়ার করবেন, গোপন রাখবেন না। আর যে প্রথমে একটা কথা বললাম সেই কথাটা হচ্ছে, ধরেন আপনাকে কোনো বাজে মেসেজ দিয়েছে, বাজে আইডি দিয়ে আপনার নামে লিখেছে, আপনার অশ্লীল ভিডিও ছেড়ে দিয়েছে, ছবি ছেড়ে দিয়েছে, আপনি কি করবেন, স্ক্রিনশট রেখে দিবেন। ওইটা আপনার জন্য অতীব জরুরি, এবং ওই স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অনায়াসে। সো যে কোনো কিছু প্রমাণ করতে হলে কিন্তু ডকুমেন্টের প্রয়োজন। সো আপনারা ওই ডকুমেন্টটা খুব সযত্নে কিন্তু নিয়ে ফেলতে হবে। এমনও হতে পারে ধরেন আপনাকে মেসেজ দিয়েছে, একটু পরে সে ভয় পেয়ে ওটা কিন্তু কেটে দিতে পারে, ওটা আনসিন করে দিতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, উনি আপনাকে অশ্লীল ভাষা বলার সাথে সাথে, অশ্লীল ছবি আপনার ছাড়ার সাথে সাথে আপনাকে কিন্তু ওটা স্ক্রিনশট করে নিয়ে নিতে হবে। আসলে সর্বোপরি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যেখানে প্রতিবাদ নাই সেখানে প্রতিরোধও নাই। নারীদেরকে সাহসী হতে হবে। শুধুমাত্র আপনি কাজ করে গেলে নিজেকে আপনি প্রোটেক্ট করতে পারলেন না, তাহলে তো হবে না। আপনাকে আগে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে। সেটা আপনার অফিসের বস হোক, চলার পথে কেউ হোক। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, কেউ একজন আপনার ছবি তুলে অনলাইনে ছেড়ে দিল, আপনি এটা দেখলেন, দেখার সাথে সাথে কিন্তু আপনি স্টেপ নিতে হবে, না হলে অন্য আরেকটা মেয়ের সাথে এটা ঘটবে। সো আমি সর্বোপরি বলবো যে সচেতনতার বিকল্প কোনো কিছু নেই। আর সরকার তো অনায়াসে যে নারীদের জন্য অসংখ্য নিরাপত্তার আইন তৈরি করে যাচ্ছে, সরকার কিন্তু সব সময় পাশে থাকে। সো এখন নারীদের সবার আগে সচেতন হইতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর আপনি চুপ থাকবেন না, সাথে সাথে আপনি স্টেপ নেবেন। নিশ্চয় সুস্থ সমাজ গড়তে, সুস্থ রাষ্ট্র গড়তে, উন্নত রাষ্ট্র গড়তে নারীদের বিকল্প নাই। আপনি দেখবেন নারী পুরুষ যেখানে একতাবদ্ধ হয়ে কাজ করে সেখানে কিন্তু সব কিছু সুন্দর। সো নারীদেরকে সবাই মিলে নিরাপত্তা দিতে হবে, নারীরা নারীদেরকে নিরাপত্তা দিতে হবে, তাহলে আমরা সুন্দর আগামী রাষ্ট্র এবং সমাজ গড়তে পারবো। এটা পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, সর্বপর্যায়ে, সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে। ভয় পাবেন না, ভয়কে অলয়ে জয় করতে হবে।
ধন্যবাদ সম্মানিত অতিথি। আপনার নারী নিরাপত্তা এবং অনলাইন হয়রানি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন আমাদের শ্রোতা এবং দর্শকদের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের বিশেষজ্ঞের আলোচনা থেকে আমরা বুঝলাম কর্মস্থলে হয়রানির শিকার হলে চুপ না থেকে সহায়তা চাওয়া এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া জরুরি। একজন সচেতন কর্মী হিসেবে সাহসিকতার সঙ্গে সঠিক পদক্ষেপ নিলে কেবল নিজের নয়, প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ এবং অন্যান্য সহকর্মীর নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ, কর্মক্ষেত্রে অনলাইন হয়রানির ধরন কোনটি? অপশন ক, কাজের সঠিক মূল্যায়ন না করা। অপশন খ, ইমেইলে অফিস নির্দেশনা পাঠানো। অপশন গ, কাজের বাইরে আপত্তিকর মেসেজ পাঠানো। অপশন ঘ, অনলাইনে মিটিং আয়োজন করা। প্রিয় দর্শক এবং শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে দ্রুত উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন ঝটপট 01316744888 এই নম্বরে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এর 13তম পর্বের কুইজ বিজয়ী শ্রোতা হলেন সামিয়া আক্তার লিজা, পূর্ব লক্ষ্মীদিয়া। সামিয়া আক্তার লিজা, আপনার জন্য রইল শুভকামনা। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন এবং জানাতে পারেন আমাদের নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলাইনে নিরাপদ থাকুন।